ওয়েলকাম টু আরও একবার সবাইকে শ্রীজিৎ দত্ত ম্যাথে। আমি শ্রীজিৎ দত্ত এবং তোমরা দেখছো শ্রীজিৎ দত্ত ম্যাথ। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যারিথমেটিকের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যাকে বলা হয় প্রবলেম অন এজেস বা বয়সের সমস্যার সমাধানের অঙ্ক। ঠিক আছে, এবং এই অঙ্কগুলো বারংবার কোনো না কোনো পরীক্ষায় তোমার এসছে, নয় কম্পিটিটিভ বলো নয় কোনো অন্য কোনো পরীক্ষা। কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে সে তুমি যাই ধরো, এসএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউপি, কেপি পুলিশ, ব্যাংকীয় এবং যাবতীয় নেট টেট যাবতীয় যা যা পরীক্ষা আছে সব কিছুতেই কিন্তু এই অঙ্কগুলো বারংবার এবং এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, যদি আমি প্রথমে আগে তোমাকে কনসেপ্টটা শিখিয়ে দিই। কনসেপ্ট কী বলছে? কনসেপ্ট বলছে, ধরো ধরো আমার বয়স এখন 15 বছর আর আমার বাবার বয়স এখন 35 বছর। ঠিক আছে, তাহলে আমাদের বয়সের ডিফারেন্স কত হলো? আমার বয়স বা মাই এজ লিখছি আমি, মাই এজ ইকুয়াল টু 15 ইয়ার্স। ঠিক আছে, বা আমার বয়স 15 বছর, মাই ফাদার এজ, আমার বাবার বয়স আমি ধরছি 45 ইয়ার্স। ওকে, দেখতে পাচ্ছ তোমরা সবাই পরিষ্কার? তো আমার বয়স 15, বাবার বয়স 45। তো তাহলে আমাদের যদি বলে আমাদের বয়সের ডিফারেন্স কত, আমি বিয়োগ করছি না, আমি গ্যাপ নির্ণয় করছি। আমি গ্যাপ বা ডিফারেন্স দেখছি, আমার ডিফারেন্স হচ্ছে বাবার বয়সের 45 - 15 ইজ ইকুয়াল টু 33 ইয়ার্স। ঠিক আছে, দেখো এখন বর্তমানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট এজ বা বর্তমানের বয়স। প্রেজেন্ট এজ আমি ধরছি আমাদের এই বয়সের পার্থক্য 30 বছর। বর্তমানে আমাদের বয়সের পার্থক্য আমার বাবার 30 বছর। যদি আমি দেখি আমাদের 10 বছর আগে বয়স কত ছিল এবং তখন আমার বাবার বয়সের পার্থক্যই বা কী ছিল। ওকে, তো দেখো 10 বছর আগে যদি আমি যাই, তাহলে -10 ইয়ার্স করলে তখন আমার বয়স ছিল 15 থেকে 10 বাদ দাও 5 বছর বা 5 ইয়ার্স। এবং আমার বাবার বয়স ছিল 45 থেকে 10 বাদ দাও, তাহলে হবে আমার 35 ইয়ার্স। ঠিক আছে, 45 - 10 এটা হচ্ছে 15 - 10। আমি 10 বছর পিছনে চলে গেলাম, তখন আমার বাবার বয়স ছিল 35 বছর। ওকে, তাহলে তখন যদি আমি দেখি তাহলে আমার এবং আমার বাবার বয়সের গ্যাপ কত ছিল? গ্যাপ বা ডিফারেন্স, এখানে বিয়োগ বলে না বা মাইনাস বলে না, এখানে আমি ডিফারেন্স বার করছি, নট মাইনাস। ঠিক আছে, আমি গ্যাপ বার করছি। 35 থেকে 5 বাদ দাও 30 ইয়ার্স, তখন আমার বাবার এবং আমার বয়সের পার্থক্য ছিল। দেখো, আজ থেকে 10 বছর আগেও ছিল 30 বছর পার্থক্য, এবং আজকেও দাঁড়িয়ে সেটা আমার বাবার বয়সের পার্থক্য 30 বছর। তাহলে কি দেখতে পেলাম আমরা এখান থেকে এটাই দেখতে পেলাম যে বয়সটা 10 বছর আগেই হোক বা সময়টা এখনই হোক বা 10 বছর পরে হোক, কিন্তু পার্থক্য দেখো আমাদের সেম আছে। আমার এবং বাবার বয়সের পার্থক্য সে 30-এ আছে। ঠিক আছে, নয় 5-6 বছর কমেও যায়নি, 5-6 বছর বেশিও যায়নি। আমি বর্তমান দেখিয়েছি, পাস্ট দেখিয়েছি, ফিউচার দেখাচ্ছি। ধরো আজ থেকে 5 বছর পর 2029 সালে আমার বয়স হবে 5 + 5 20 বছর, এবং আমার বাবার সেই সময় বয়স হবে আজ থেকে 5 বছর পর 2029 সালে বাবার বয়স হবে 45 + 5 কত হচ্ছে আমার 50 বছর। দেখো এখানেও সে গ্যাপ কিন্তু আমার 30 বছর, দেখতে পেলে? এখানেও কিন্তু আমার গ্যাপ 30 বছর। তাহলে আমি যাই বলি, আজকে দাঁড়িয়ে আমার বাবার যে বয়সের পার্থক্য, আজ থেকে 10 বছর আগেও সেই বয়সের পার্থক্য, এবং আজ থেকে 5 বছর পরেও বা আজ থেকে 10 বছর বাদেও আমার কিন্তু বয়সের পার্থক্য সেম থাকবে। এমন নয় যে আজকে আমার এবং আমার বাবার বয়সের পার্থক্য 10 বছর, আজ থেকে 10 বছর কম পিছিয়ে গেলে তখন আমার এবং আমার বাবার বয়সের পার্থক্য 5 বছর কমে হয়ে গেল সেটা 15 বা 20 হয়ে গেল বা 30 হয়ে গেল, এরকম ডিফারেন্স থাকে না। ঠিক আছে, ডিফারেন্স সবসময় একই হবে। আমি শুধু এটাই বলছি যে ডিফারেন্স সবসময় একই হবে। আজকে আমার দাঁড়িয়ে যে ডিফারেন্স, 5 বছর আগেও সেই ডিফারেন্স ছিল, 5 বছর পরেও সেই ডিফারেন্স হবে। ওকে, তো এটা হচ্ছে আমার ইউনিভার্সাল ট্রুথ বা সমসাময়িক বা জাগতিক বা বিশ্বব্যাপী সত্য যে কথাটা হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার এইটাই। এরপর ভিত্তি করে তোমার পুরো কনসেপ্ট, এরপর ভিত্তি করে তুমি যাবতীয় যা রেশিও মেথড করো বা যা এক্স ধরে করো, সব কিছু কিন্তু এর উপর ডিপেন্ড করেই হবে। ওকে, তাহলে আমি এগুলো মুছে দিই। এটা বোঝা গেল যে বয়সের পার্থক্য কী হয় অ্যাকচুয়ালি। তো তোমাকে এরপর এইসব নিয়ে খেলতে হবে। তোমাকে এরকম অনেক অঙ্ক দিবে যেগুলো বয়সের গ্যাপে থাকবে, তো সেইগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে। ওকে,
তো আমরা কনসেপ্ট দেখে নিলাম, ঠিক আছে, আমরা কনসেপ্ট দেখে নিলাম যে এরকম যে বয়স এবং বয়সের গ্যাপ এবং তার কী হয়। তো তোমাকে একটা প্রথমে অঙ্ক দিয়েছে, দেখো বলেছে দেখো বলেছে একটা মা ও মেয়ে আছে, মাদার এবং ডটার, যাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে আমার, প্রেজেন্ট বয়স হচ্ছে 7:1 এবং 4 বছর আগে ছিল সেটা 19:1 এবং 19:1 ছিল আমার 4 বছর আগে। তাহলে আমাকে বলেছে এদের 4 বছর পর এদের বয়সের অনুপাত, 4 বছর পর এর মায়ের বয়স কত হবে, ঠিক আছে, 4 বছর পর এর মায়ের বয়স কত হবে। দেখো প্রেজেন্ট ছিল 7:1, আমি অনুপাত যাচ্ছি না, অনুপাত তোমার যাই থাক, 7:1 ছিল তোমার 4 বছর আগে, ওকে, এটা 1 বড় করে লিখি তোমরা বুঝতে পারবে। প্রেজেন্ট ছিল 7:1, 4 বছর আগে ছিল 19:1, তাহলে আমার এখানে গ্যাপটা কত, আজ থেকে 4 বছর আগে গেলে আমার গ্যাপটা হচ্ছে এখানে 4 বছরের গ্যাপ আমার এখানে, ঠিক আছে। তো এখানে আমার 4 বছরের গ্যাপ। আমি তোমাকে কী বলেছি, একটা কথাই বলেছিলাম যে বয়স যখনই হোক, আজকে হোক, 4 বছর কমে হোক পরে হোক, এদের যে পার্থক্য বা ডিফারেন্সটা বা গ্যাপটা এটা কিন্তু একই থাকবে। দেখো 7 থেকে 1 যাও, তোমার এখানে 6-এর গ্যাপ, ওকে, আমি একটু বড় করে লিখছি এখানে। দেখো এখানে এটা ছিল আমার 4 বছর আগে, তাহলে আমার এখানে পুরো গ্যাপটা কত হচ্ছে, আমার 4 বছরের গ্যাপ হচ্ছে, 4 ইয়ার্সের গ্যাপ আমার, ওকে, আজ থেকে আমার 4 বছর আগে। তো দেখো এখানে গ্যাপটা কত হচ্ছে আমার, 7 থেকে 1 যাও, 6-এর গ্যাপ হচ্ছে আমার তার মা ও মেয়ের পার্থক্য। এখানে দেখো গ্যাপটা বের হয়ে গেছে আমার 18, 19 থেকে 1 যাও 18, 19 - 1 বা 1 - 19 যাই করো, গ্যাপ বলছি মাইনাস না, তো আমার 18 বছরের আমার পার্থক্য। আমি তো বলেছি যে এরকম হওয়ার তো কথা নয়, আমার এবং আমার মা বাবার বা ওর মার সঙ্গে ওর মেয়ের বয়সের পার্থক্য 4 বছর আগেও যা ছিল 4 বছর পরেও তা থাকবে, তাহলে ওদের গ্যাপটাও যা ছিল গ্যাপটাও তাই থাকবে, ওকে। তো গ্যাপটা সবসময় একই থাকবে, বয়স থাকবে না একই, কিন্তু গ্যাপটা একই থাকবে। তো 6 আর 18 এটা কি এক হচ্ছে, এটা কিন্তু এক নয়, এটা হচ্ছে অসমান। তাহলে আমাকে এই দুটোকে সমান করতে হবে। 6 18কে সমান করার একটা নিয়ম হচ্ছে, এদেরকে তোমরা 6 এবং 18কে এলসিএম করো। 6 এবং 18 যদি আমি লসাগু বা এলসিএম করি তাহলে আমি পাবো 18। তাহলে 18কে আমার যদি 6 করতে হয় তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে এবং 18কে 1 দিয়ে গুণ করলে আমার 18 আসে। তাহলে আমি 3কে 6 দিয়ে গুণ করেছি বা 6কে 3 দিয়ে গুণ করেছি, তাহলে আমার এর সঙ্গে গুণ করতে হবে, ঠিক আছে। এইভাবে একা একা গুণ করা যায় না, এই 3টা কোথা থেকে এসো, 3টার কাজ হয় কি, তাহলে আমাকে এই 7-এর সঙ্গে 3 গুণ করো, আমার 21 হয়ে গেল, এবং 3-এর সঙ্গে 1 গুণ করো, আমার 3 চলে এলো, এবং 18-র সঙ্গে যদি আমি 1-এর সঙ্গে 19 গুণ করো 19ই আসছে, 1-এর সঙ্গে 1 গুণ করো 1ই আসছে, ঠিক আছে। তো এরপর দেখো এখানে ছিল ওর প্রেজেন্ট বয়স 21, 4 বছর আগে ছিল 19, তাহলে এদের বয়সের গ্যাপটা দেখো হচ্ছে আমার 2 বছর হচ্ছে বয়সের গ্যাপ। ওর ছিল, ওর মেয়ের ছিল 3, এখন আছে আগে ছিল 3, প্রেজেন্ট 3, 4 বছর আগে ছিল 1, তাহলে এদের গ্যাপটা দেখো 2। আমি দুজনেরই বয়স পেয়ে গেলাম 2 বছরের গ্যাপ, কিন্তু আমি তো এখানে পেয়েছি আমার 4 বছরের গ্যাপ ছিল। কী করা হয় এটা, আমি তো এখানে আমার 4 বছরের গ্যাপ ছিল, দেখিলাম না, আমি প্রেজেন্ট থেকে -4-এ গেলাম, 4 বছরের গ্যাপ, কিন্তু এখানে আমাকে বলছে রেশিওতে যে 2 বছরের গ্যাপ। তাহলে আমি মনে মনে ভাবলাম বা আমি বুঝতে পারলাম যে এই 2-এর মানই 4 বা এই 2 ইউনিটটা হচ্ছে আমার 4, তাহলে আমি এখানে লিখবো যে এই 2 ইউনিট হচ্ছে আমার = 4, এখানে 2 নয়, এটা 2 ইউনিট, বা যেহেতু এটা ইস্যুতে আছে 2x ধরতে পারো 2y, তাহলে 2-এর মানই 4, তাহলে 1-এর হচ্ছে আমার 2, 4 হলে 1 তো 2 হবে আমার, এটা তো আমরা জানি, ঐকিক নিয়ম সবাই জানি, যারা জানো না তারা পুরানো যেসব বই আছে তারা দেখো, ঠিক আছে। তো 2 হলে 4 হলে 1 হলে 2, যদি আমার 1 ইউনিট 2 হয় তাহলে আমার 21 ইউনিট কত, এগুলো প্রত্যেকটা কিন্তু ইউনিট ছিল, এগুলো 21 3 নয়, এগুলো সবটাই কিন্তু দশমিক ইস্যুতে আছে বা এরা অনুপাতে আছে। তাহলে 1-এর মান 2 হলে 21-এর মান 21 গুণিত 2 হচ্ছে 42 বছর, 3-এর মান 3 গুণিত 2 = হচ্ছে আমার 3 দুগুণে 6 বছর। তাহলে আমি দেখতে পেয়ে গেলাম ওর মায়ের বয়স ছিল, ওর মায়ের বয়স প্রেজেন্ট হচ্ছে আমার 42 বছর, ওর মেয়ের প্রেজেন্ট বয়স আমার হচ্ছে 6 বছর। বলেছে 4 বছর পরে ওর মায়ের বয়স কত হবে। এখন যদি ভদ্রমহিলার বা ওনার মায়ের বয়স যদি প্রেজেন্টে 42 হয়, 4 বছর পর, এটা আমাকে তো আর বলতে হবে না যে তার বয়স 46 হবে, এটা তুমি যোগ করো, এগুলো হচ্ছে তোমার কমন সেন্স, অঙ্ক পাটিগণিত আর কিছুই নয়, জাস্ট এটা কমন সেন্স, তোমাকে কমন সেন্স লাগবেই, ওকে। তুমি যতই সূত্র দেখো, তুমি যতই রেশিও মেথড করো, বা তুমি যতই এক্স ধরো, তুমি তোমার কমন সেন্স যত তোমার বেটার হবে, তত তোমার পাটিগণিত করতে কিন্তু সুবিধা হবে। আমি এই জন্যই বললাম যে
কিছুই নয়। এই পিতা পুত্র অঙ্ক, রেশিও প্রবলেম সব থেকে সোজা। যারা বলে কঠিন তারা কিছু জানে না, সব থেকে সোজা সোজা নিয়ম এবং সোজা মেথড হচ্ছে এইটাই। ওকে, তো এটা হচ্ছে আমার রেশিও মেথড। রেশিও মেথড তোমরা দেখলে তোমরা পজ করে 3বার দেখো, 2বার দেখো, যারা নতুন দেখছো, নাহলে বোঝা যাবে না তাড়াতাড়ি, টাইম লাগবে, সময় দাও, সবই হবে। তো এই হচ্ছে আমার রেশিও মেথড। তুমি যদি বলতে আমি একে রেশিওতে করবো না বা এক্স ধরে করবো, যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছো, যারা ক্লাস 1, 2, 3, 4 যাদের লাগে, তো তারা এই মেথডে করো না, কারণ তাদের নাম্বার দেবে না। তারা কীভাবে করবে, তারা তোমরা এক্স ধরবে। আমি সব মেথডই দেখে দিলাম, যার যেটা ভালো লাগবে সেটাকে দেখবে বেশিরভাগ ধরে। দেখো, বলেছিল আমার 7:1 ছিল আমার প্রেজেন্ট, মাদার, ডটার, এবং 19:1 আমার ছিল 4 বছর আগে। ওকে, তাহলে আমি যদি ধরি আমার প্রেজেন্ট ছিল, ওনার মাদারের ছিল 7x এবং তার মেয়ের ছিল x, তাহলে 4 বছর আগে বয়স থেকে 4 বিয়োগ দিয়ে দাও, এটা তাদের অনুপাত চলে এলো। কিন্তু আমাকে বলেছে তাদের অনুপাত ছিল 4 বছর আগে 19/1। কোনাকুনি গুণ করো, 7x - 4 = 19x - 17.6। এইটা এদিকে নিয়ে আসো, 12x = এটা নিয়ে যাও 72। তাহলে এক্সের মান আমি পেয়ে গেলাম 6। এক্সের মান 6 হলে 7xের মান 6 7 42, আর এক্সের মান লাগেও না এখানে, মানে আমাকে দেখার দরকার নেই। এর মান 6, তাহলে এটার মান হয়ে গেল 4 বছর পরে আমার 46, এর মান হয়ে গেল 4 বছর পরে আমার 10। ওকে, দেখো 46 এখানে এসছে, 46 এখানে এসছে। তো এই মেথডটা, এটা আজকে 7-19 দিয়েছে বলে গুণটা করতে আমার সুবিধা হলো। যদি বেশি থাকতো তাহলে কিন্তু গুণ করতে অসুবিধা হতো। ওই জন্যই রেশিও মেথড, ওই জন্য আমি বলি এক্স না ধরে করতে। এক্স ধরলে কম্পিটিটিভ এক্সামে অনেক সময় যায়। তো তোমরা রেশিও মেথড ফলো করো। এটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল মেথড, ট্র্যাডিশনাল বাই এক্স। এটা যারা ছোটো ছোটো ভাই বোনেরা আসো তারা এই মেথডটা তোমরা দেখবে, এবং যা যা লিখতে হয় তোমরা সেটা লিখবে পরে। ওকে, তো এই হচ্ছে আমার প্রথম অঙ্কের বিশ্লেষণ। দেখো এরপরের অঙ্ক দেখো। এবং যারা যারা চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করলে তারা অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে যাদের অন্তত দরকার তাদের কাছে পৌঁছয়। আমি সবার কথা বলি না, সবাইকে দেখা দরকারও নেই, যাদের দরকার যেমন তাদের কাছে এটা পৌঁছয়। ওকে, দেখো তারপর কি বলেছে যে নিশি এবং ভিনি আছে, যাদের বয়সের অনুপাত 6:5 এবং 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:8। তাহলে তাদের বয়সের এখন ডিফারেন্স কত? বর্তমানে তাদের বয়সের ডিফারেন্স কত আমাকে বলেছে। এটা ব্যাংক পিও 2006 সালে এসেছিলো। এখন ব্যাংক পিওতে এসব অঙ্ক দেয় না, দিলে তাহলে ব্যাংক পিও পরীক্ষাটা তুলে দিতে হবে, এত ইজি অঙ্ক দেয় না এখন। তো বলেছে আমার বয়সের অনুপাত 6:5, 6:5 আমার প্রেজেন্ট বয়সের অনুপাত। কী সব নাম আছে, নিশি না ভিয়েনা। তো বলেছে 9 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 9:8। সুন্দর, 9:8 তাদের 9 বছর পর বয়সের অনুপাত হবে। তোমরা এখানে গ্যাপ দেখো, 9 ইয়ার্সের গ্যাপ, বর্তমান থেকে 9 বছর পরে। আজকে এখন আছি 9 বছর পরে, আমার 9 বছরের গ্যাপটা বেড়ে যাবে, হয়ে গেল 9 ইয়ার্স। তো এখানে এদের গ্যাপ কত আছে? এদের গ্যাপ আছে এখানে 1, এদের এখানে গ্যাপ আছে 1। গ্যাপ আমার সুন্দর, ঠিক আছে, কোনো ছেড়ফেড় করার দরকার নেই। তো এখানে এদের গ্যাপ দেখো, 6 থেকে 9 বয়স বেড়ে যাচ্ছে 3, বাড়ারই কথা। 5 থেকে 8 বয়স বেড়ে যাচ্ছে 3। তো আমার দেখলাম এদের গ্যাপ হয়ে যাবে 3 বছর, মানে 3-এর গ্যাপ, কিন্তু আমার এখানে দেখাচ্ছে আমার 9-এর গ্যাপ। তো আমি বলবো যে 3-এর মানই নয়, বা 3 ইউনিটের মানই নয়, বা 3x-এর মানই নয়। তাহলে 1-এর মান হচ্ছে 3। যদি 1-এর মান 3 হয় তাহলে আমাকে বলতে পারবে 6-এর মান কত? 6 ইউনিট ছিল এখানে, 3 × 18। 5 ইউনিটের মান কত? 5 × 3 = 15। বলেছে তোমার কি জানতে চেয়েছে তাদের এখনের বয়সের ডিফারেন্স কত। তাদের এখনের বয়সের ডিফারেন্স কত? প্রেজেন্টের ছিল 18-15, ডিফারেন্স ভাগ করে দাও 3। আমি মাইনাস করলাম না, আমি গ্যাপ দেখলাম। ডিফারেন্স এটা মাইনাস বা গ্যাপ, এটা শুধু গ্যাপ বলে, ডিফারেন্স মানে মাইনাস বলবে না। এদের বয়সের ডিফারেন্স হয়ে গেল 3। অপশান নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। ওকে, এটা ইজি ছিল, এটা কিছু ছেড়ফেড় করার দরকার ছিল না। তো তারপরে দেখো আবার একটা কী দিয়েছে, বোঝা গেল না? বুঝতে পারলে আবার একবার দেখবে পজ করে করে, নাহলে কমেন্ট করবে।
এটাকে এক্স ধরেও করা যায়। তোমরা এক্স ধরে করে আমাকে কমেন্টে বলো স্ক্রিনশট দিয়ে তোমরা কেমন করেছো। বলেছে দ্য প্রেজেন্ট এজেস অফ অমিত অ্যান্ড হিজ ফাদার ইন দ্য রেশিও 2:5. 4 year hence the ratio of their ages becomes 5:11. হোয়াট ওয়াজ ফাদার এজ 5 years ago. ঠিক আছে, এখন তাদের অনুপাত 2:5, 4 বছর পরে হবে 5:11. 2:5 প্রেজেন্ট, 4:11 না কত একটা দেখলাম, সেটা কত বছর পরে হবে? 4 বছর পরে, তাই তো? এটা হবে আমার 4 বছর পরে এই অনুপাত আমাকে দিয়ে দিই। এটা 0 নট দশমিক, এটা হচ্ছে 2, ঠিক আছে? তো দেখো প্রেজেন্ট হচ্ছে 2:5 এবং আমার 4 বছর পর হবে এইটা। তাহলে এখানে গ্যাপ কত আমার? এখানে আমার 4 বছরের গ্যাপ। এদের গ্যাপ কত? 3-এর গ্যাপ। এদের গ্যাপ কত? 7-এর গ্যাপ। না না না, গ্যাপ আমার সমান থাকবে। আমার যাই হোক, আজকেই হোক, 4 বছর পরে হোক, মরার আগের অবধি হোক, যা আমার 10 বছর পরেই হোক, আমার কিন্তু গ্যাপটা একই থাকবে। তাহলে আমার 3-7-এর এলসিএম কত? 21। আমি যদি এলসিএম নাও করতে চাই তাহলে 3-এর সঙ্গে কি গুণ করব? যে এখানে থাকবে, এর সঙ্গে গুণ করব যে উপরে থাকবে। তাহলে 7কে আমার এই দুটোকে গুণ করতে হবে, 3কে এই দুটো দিয়ে গুণ করতে হবে। হবে না, একা একা কেউ যাবে না। 7 দুগুণে 14 = 5 7 35। এখানে হলো 4 3 12 = 3 11 33। দেখো এবারে দেখো তোমাদের মনোভাবনা পূর্ণ হয়েছে, মনস্কামনা। এখানে এদের গ্যাপ কত? 2-এর গ্যাপ। এখানে এদের গ্যাপ কত? 2-এর গ্যাপ। কিন্তু আমরা দেখলাম এখানে এদের 4-এর গ্যাপ আছে। তাহলে এই 2-এর ইউনিটের মান হচ্ছে আমার 4, 1 ইউনিটের মান হচ্ছে আমার 2। তাহলে আমাকে কি বলেছিল? ওর বাবার 5 বছর আগে বয়স কত? ওর বাবার বর্তমান বয়স কত? বর্তমান বয়স ওর বাবার কত ছিল? আচ্ছা হ্যাঁ, ওর বাবা যদি বর্তমান বয়স আমার বেরোলে 1 ইউনিট সমান 2, তাহলে 35-এর মান কত? 35 গুণিত 2। ওকে, তাহলে বেরোলে আমার 70 বছর। তাহলে কি বলেছে? ও সরি, এটা 5:11 ছিল, আমি 4:11 করে দিলাম। ঠিক আছে, দরকার নেই, তোমরা এটা দেখো করো। যদি এটা 70 বছর হয় তাহলে 5 বছর আগে যদি হয় তাহলে 70 থেকে 5 বাদ গেলে থাকে আমার 65 বছর তার বাবার বয়স ছিল। সরি ভুল করে 4 লিখেছি। আমি এটাকে 5 দিয়েও করে দেখাচ্ছি। ফাইভ 5:11 ছিল, ঠিক আছে? তাহলে গ্যাপ হচ্ছে আমার 4, 6-এর গ্যাপ, 6 5 11, 6-এর গ্যাপ। তাহলে কি দাঁড়ালো আমার? 3 আর 6 এলসিএম হচ্ছে 6। 3কে 2 দিয়ে গুণ করো, 6কে 1 দিয়ে গুণ করো। তোমরা 3কে 6 দিয়ে গুণ করতে পারতে, 6কে 3 দিয়ে গুণ করতে পারতে, কিন্তু সেখানে এই গুণটা আমার বেড়ে যেত। তাহলে আমি বেশি বাড়িয়ে লাভ নেই, আমাকে ক্যালকুলেশনটা তো নিজেই করতে হবে। তো তোমরা যতটা পারো সম্ভব ছোটো নেবে, মানে এলসিএম দেখবে যত পারো ছোটো হয়। তাহলে 6 আমার এখানে এলসিএম হয়ে গেল, 6 এলসিএম হয়ে গেল। তাহলে 2কে তোমরা 2 দিয়ে গুণ করো, 2কে 2 গুণ করলে নিশ্চয়ই 15 আসে না, 4 আসে। 5কে 2 দিয়ে গুণ করো, 10 আসে। 5কে 1 দিয়ে গুণ করো, 5 আসে। 11কে 1 দিয়ে গুণ করো, 11 আসে। দেখো এখানে এদের গ্যাপ, এর গ্যাপও 1, 10 থেকে 1 যায়। কিন্তু আমাকে বলেছে ওদের গ্যাপ আমি দেখেছি 4। তাহলে আমার 1 ইউনিটের মান 4 হলে 10 ইউনিটের মান হচ্ছে আমার 40। তাহলে ওর বাবার বয়স 5 বছর আগে ছিল, 5 বছর না 4 বছর। দেখো কত বলেছে? 5 বছর আগে ছিল হচ্ছে 40 - 5 35 ইয়ার্স এজ। কত নম্বর অ্যান্সার অপশান হবে? অ্যান্সার হবে অপশান নম্বর বি তোমার অ্যান্সার। ঠিক আছে, এইভাবেও করা যায়। যারা ছোট ছোট ভাই বোন আছো তাদের কথা ভেবে আমি এক্স ধরে করছি। ধরো প্রেজেন্ট হচ্ছে আমার ওর 2x এবং ওর বাবার বয়স 5x। আমাকে বলে 4 বছর পর, মানে এর বয়সের সঙ্গে আমার 4 বেড়ে যাবে। আজকে যদি আমার 2x থাকে তাহলে 4 বছর পর আমার 2x + 4 হয়ে যাবে। আর যদি 10 থাকে তাহলে তার 4 বছর পর হবে 10 + 4। আর যদি আমার বয়স 20 থাকে তাহলে 4 বছর পর আমার বয়স হবে 24 বছর, 20 + 4। ওকে, আমি এটা বলছি। তো তাদের অনুপাত ছিল 5:11। তো এটা গুণ করো, 22x + 44 = 25x + 20। তাহলে এই পাশে আসছে 3x সমান এই পাশে আসছে 24, তাই তো? তাহলে x সমান আমার পেয়ে গেলাম আমি 8। x সমান 8 পেলাম, মানে আমার ওর বাবার কত বয়স ছিল? 5। 5 ×
40 বর্তমান বয়স। তাহলে আমি যদি 5 বছর আগে যাই, বয়স ছিল 35 ইয়ার্স এজ। ওকে, এটা তোমরা করতে পারো, নাও পারো, যার যেটা সুবিধা সে সেটাই করো। রেশিও মেথড করতেই হবে, মাথার দিব্যি দেওয়া নেই, আমি আগেই বলছি। মেন ক্যালকুলেশন নির্ভর করে তোমার চাকরি হবে না কি হবে না, সেটা তোমার ক্যালকুলেশন স্পিডের ওপর। তোমার ক্যালকুলেশন স্পিড যত ফাস্ট হবে তোমার তো তাড়াতাড়ি অঙ্ক হবে। আমারও কিছু সময় এক্স ধরতে হয়, অনেক অঙ্ক আছে যেগুলো রেশিও মেথডে করা যায় না। তো আমি কি অঙ্ক করি না? তো আমি অঙ্ক করি, আমি অঙ্ক তাড়াতাড়ি করতে পারি, আমার হাতে স্পিড আছে। মেন হচ্ছে স্পিড। তোমরা যত প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমাদের হাতের স্পিডটা আরও গ্রো করবে। হাতের স্পিড অবশ্যই লাগবে। রেশিও মেথড শেখো তুমি, আরও যা রেশিও মেথড, তার বাদ যদি আরও কোনো কিছু থাকে সেটাও শিখতে পারো। মেন হচ্ছে তোমার হাতের স্পিড। অঙ্ককে ভালোবাসতে হবে, অঙ্ককে বুঝতে হবে। মেন কথা, অঙ্ক আমরা শিখতে পারি না একটাই কারণে, যেটা হচ্ছে আমাদের অঙ্কের প্রতি ভয়। ভয় থাকলে চলবে না, অঙ্ক কিছুই নয়। অঙ্ক হচ্ছে একটা কমন সেন্স। অঙ্ক কমন সেন্স। তুমি বলো পিতাপুত্র অঙ্ক কী আছে? পিতাপুত্র কি অঙ্ক হয়? আমাকে কেউ যদি দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কারোর সাথে দেখা হলো আমার বাইরে, আমি বেরিয়েছি, তো কেউ বললো তোর এখন বয়স কত? আমি বললাম 15 বছর। বললো তোর ভাইয়ের বয়স কত? আমি বললাম 12 বছর। তাহলে বল তোদের তাহলে 3 বছর পর তোর বয়স কত হবে? আমি বললাম আমার বয়স 15, 3 যোগ করলে 18, ভাইয়ের 12, 3 যোগ করলে 15, তাহলে 18 আর 15 বয়স হবে এটা। যদি অনুপাত কত? তাহলে 18:15, 3 × 18, 3 × 5 = 15, 6:5 হচ্ছে আমার বয়স অনুপাত হবে। যদি বলে 5 বছর আগে কত ছিল, 5 বছর আগে, তাহলে আমি তাও বলে দেবো আমার এখন 15 হলে তখন ছিল 10, ভাইয়ের 12 হলে তখন ছিল 7, তাহলে 12 আর 7 হচ্ছে আমার অনুপাত হবে তখনের। এইভাবে হচ্ছে মাথার, এই হচ্ছে আমার কমন সেন্স। আমি বারবার বলছি অঙ্ক কিছুই নয়, হচ্ছে শুধুমাত্র কমন সেন্স। ওকে, কমন সেন্স। এবং তুমি কীভাবে অঙ্কটাকে ভাবছো, এই যে যারা বলে CISI শিখতে পারে না, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, বা তোমাদের কী আছে আরও কী ছিল, অ্যালিগেশন, মিক্সচার, কিছুই নয়, এগুলো জাস্ট কমন সেন্স। তো সবই শেখা যায়। তো ঠিক আছে, এইটা তোমরা দেখলে তোমরা বারবার দেখো একটা অঙ্ককে, শেয়ার করো, লাইক করো, আমারও একটু রিচটা বাড়ুক, কারণ রিচ না হলে কিছুই হয় না। তো যারা যারা দরকার তাদের কাছে পৌঁছোক। তো দেখো তারপরে অঙ্কটা কী বলেছে, দ্য এজেস অফ শক্তি অ্যান্ড কান্তি আর ইন দ্য রেশিও অফ 8:7 রেসপেক্টিভলি। শক্তি এবং কান্তি দুজন আছে যাদের বয়সের অনুপাত বলেছে তোমাকে 8:7। ঠিক আছে, আফটার 10 ইয়ার্স দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 13:12। বলেছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:12। ওকে, দেখো এটা ছিল তোমার প্রেজেন্ট বয়সের অনুপাত, এটা হবে তোমার 10 বছর পরে বয়সের অনুপাত। তো আমার এখানে গ্যাপ কত হচ্ছে? প্রেজেন্ট থেকে যদি 10 বছর যায়, আমার এখানে গ্যাপ বা পার্থক্য হচ্ছে 10 বছর। ঠিক আছে, তোমরা এটা দেখো 8:7 বা 8:7, এর পার্থক্য কত? এটা 8, এটা 7, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 1। ঠিক আছে, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 1। 13:12, এদের মধ্যেও গ্যাপ হচ্ছে আমার 1। তাহলে আমার এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, যেহেতু দুটো এক, তো আমার সেখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি এই দুটো অসমান থাকতো বা সমান না থাকতো, তাহলে আমরা এই দুটো মানের এলসিএম করে তাদেরকে সমান করতাম। বোঝা গেল? তারপর দেখো, আমি যদি এদের গ্যাপ দেখি, এটা হচ্ছে 5, 7, 12 গেলে 5 থাকে পার্থক্য। এটা যদি দেখো 8, 5, 13, এদের বয়সের পার্থক্য হচ্ছে আমার 5। ঠিক আছে, এদের ডিফারেন্স বা গ্যাপ হচ্ছে 5, এরও 5। বোঝা গেল? কিন্তু আমি এখানে পেয়েছি 10। কত পেয়েছি আমি এখানে? 10। কীভাবে হয়? আমার প্রেজেন্ট থেকে ফিউচারে গেলাম, এখানে আমার অনুপাতের যে পার্থক্য সেটা 5 হলো, কিন্তু আমার এখানে বলছে এটা 10। তাহলে আমি মেনে নিলাম যে, বা আমি ভাবলাম যে এই 5 ইউনিটের মানে 10। ওকে, তাহলে এই 5 ইউনিট মানে 10, বা 5x মানে 10, বা 5y মানে 10, তোমরা যা খুশি ধরতে পারো। এটা অনুপাতে আছে, অনুপাতে থাকলে তাকে শুধু 5 লেখা যায় না। তো 1 ইউনিটের মান কত? 5 10 হলে 1 হচ্ছে 10-এর 5, বা 10/5 = 2। পেলাম আমরা 2, আমরা 1 ইউনিটের মান 2 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমার 7 ইউনিটের মান কত? 7 × 2 14। আমার 8 ইউনিটের মান কত? 8 × 2, এটা হচ্ছে 16। ওকে, এটা হচ্ছে 16, এটা হচ্ছে তোমার 14। আমাকে
কি বলেছিল উত্তরে, কি তাদের বয়সের এখন ডিফারেন্স কত প্রেজেন্ট এজের। তাদের বর্তমান বা প্রেজেন্ট এজ হচ্ছে আমার 16 এবং 14। 16 এবং 14 আমাকে বলেছে এদের ডিফারেন্স কত। এদের ডিফারেন্স হচ্ছে আমার 2 ইয়ার্স বা 2 বছর। ওকে, অপশান নাম্বার 1, অপশান নাম্বার এ তোমাদের সঠিক উত্তর। এটাকে রেশিও মেথডে করলাম, এটাকে এক্স ধরেও করা যায়। এক্স ধরার প্রয়োজন আছে কি, তোমরাই বলো। এক্স ধরার প্রয়োজন নেই, কারণ এর থেকে কম সময়ে এর থেকে সোজা মেথড কিন্তু নেই। এক্স ধরার কোনো প্রয়োজন নেই, কারণ এক্স ধরলে অনেক টাইম বেশি লাগে, গুণ করতে আমাদের অসুবিধা হয়। ওকে, তো এক্স ধরবে না, তোমরা রেশিও মেথডে করবে। যদি আমি এক্স ধরেও করতাম, তোমাকে আমি বলে দিও অপশান, যদি আমি কী করে বুঝো সেটা। এটা দেখলে তোমরা এটা পজ করে দেখবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি মুছে দিলাম তো। দেখো বলেছে প্রেজেন্টের ছিল, আমি যদি ধরি একজনের 8x আরেকজনের ছিল 7x। বলেছে আমার কত বছর পরে, 10 ইয়ার্স না, 10 ইয়ার্স পরে বলেছিল আমাদের ডিফারেন্স। তাহলে আমার এর সঙ্গেও 10 বাড়বে, আমার এর বয়সের সঙ্গেও 10 বেড়ে যাবে। এটা যেটা এলো আমার, এটা কাদের সমানুপাতিক, এই 13 আর 12 সঙ্গে সমান বা সমানুপাতিক। তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই বা কোনাকুনি গুণ করি, তাহলে আসছে 8 12 96x প্লাস 120 ইজোকাল টু 7 91x প্লাস 130। 96 মাইনাস 91 করলে আমার আসে 5x ইজোকাল টু 10। ওকে, 120 এদিকে গেলে 10, তাহলে আমার এক্সের মান আসছে 2। দেখো এক্সের মান ওখানেও 2 ছিল, আমার এখানেও 2 এসছে। তাহলে আমার যদি এক্সের মান 2 হয়, তাহলে আমার বর্তমান বয়স ওদের ছিল, আমি ধরেছিলাম 8x আর 7x, তাই তো, 8x আর 7x। তাহলে 8x এর মান হচ্ছে 8 গুণিত 2 16, 7x এর মান 7 গুণিত 2 14। এদের বয়সের পার্থক্য 2 বছর। ঠিক আছে, দেখো তুমি যদি এক্স ধরতে তাহলে তোমাকে এত কিছু করতে হতো, এত কিছু, এই এক্স ধরে গুণ করো, বাঁ দিকে নিয়ে যাও, ডান দিকে নিয়ে যাও, এত কিছু করার সময় তুমি পাবে না। আর যদি সময় থাকেও তোমার, তুমি এক্সাম প্রেসারে তোমার এই গুণ ভুল হবে প্রথম কথা, দ্বিতীয় কথা তারপর তোমার বিয়োগ ভুল হবে, যেগুলো আমি ফেস করেছি, এগুলো হয় এক্সাম প্রেসারে। তো গুণ ভাগে বেশি যাবে না, যতটা সম্ভব তোমরা শর্টকাট করে এই রেশিও মেথডে করার চেষ্টা করবে। ওকে, দেখো তাহলে এটাই মুছলাম। যার যার সমস্যা হবে ভিডিওটাকে বারবার দেখো, ভিডিওটাকে পজ করে দেখো, তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে শিখতে হবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিউ করো, তাদেরকে আমি বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতে আমারও সুবিধা হয়, আমিও মোটিভেশন পাই, তোমরাও আরও ভালো ভালো ভিডিও পাবে এরপর যাবতীয়। আর শেয়ার অবশ্যই করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাদের দরকার। তো তারপরে একটা কোশ্চেন দিয়েছে, দেখো 9টা করছি। এলআইসি 2007-এ এসেছিল, এলআইসি পরীক্ষা 2007। বলেছে প্রেজেন্ট এজ অফ মিস্টার সান্যাল ইজ 3 times দ্য এজ অফ হিজ সন। সান্যাল বাবু একজন আছে, সে তার ছেলের থেকে 3 বছরের বড়। আমি সন এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, 3 গুণ বড়। 6 years hence, 6 বছর পরে, দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 5:2। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ মিস্টার সান্যাল? দেখো যদি আমি এখান থেকে দেখি, তাহলে তোমরা কাজ করো, সান্যাল লিখো এখানে, ডিভাইড বাই ওই সনটাকে নিচে চলে আসো সান্যালের নিচে। তাহলে আমরা কী পেলাম এখানে, 3 গুণ 1, ঠিক আছে, 3/1। এটাই তো আমাকে বলেছে সান্যাল ইকুয়াল টু 3 ইন্টু সন। তাহলে আমি সান্যাল আর তার ছেলের কত বয়স পেয়ে গেলাম, অনুপাতটা 3:1। এটাকেই আমি লিখতে পারি 3:1। ওকে, এটাকে আমি লিখতে পারি 3:1। তাহলে এটা তাদের প্রেজেন্ট বয়সের অনুপাত। 6 years hence তাদের অনুপাত হবে 5:2। 5:2 এটা কবে হবে বলেছে, 6 বছর বাদে, প্লাস 6 গ্যাপ। ঠিক আছে, দেখো তাহলে মিস্টার সান্যালের বর্তমান বয়স কত? দেখো এখানে গ্যাপ কত, এদের প্রেজেন্ট থেকে 6 বছর যাচ্ছি, আমার 6 বছরের গ্যাপ, বোঝা গেল।
এখানে এদের পার্থক্য কত? 2 বছর, মানে 2 বছর, সরি 2 ইউনিট। এদের পার্থক্য কত? 3। দেখো সমান নেই, অসমান আছে। সমান নেই, অসমান আছে, কী করতে হবে আমাকে করতে হবে যে এলসিএম করতে হবে, বা এমন কিছু করতে হবে যেটা এই দুটো মানকে সমান করে বা স্যাটিসফাই করে, বা এদের কোনো গুণিতক নিতে হবে আমাকে। ওকে, যেটা হচ্ছে এদের কোনো আমাকে গুণিতক নিতে হবে যেটা এদের এই মানকে স্যাটিসফাই করে। তুমি এখানে 3 আছে, এখানে 2 আছে, নয় একে 3 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করো, ব্যাপারটা একই হবে। বা 3 দুগুণে যদি 3 আর 2 আমি লসাগু নিই বা এলসিএম নিই, 3 আর 2 এলসিএম হোগা 6। ওকে, 2 আর 3 এলসিএম 6 হয়। যদি আমি 2কে 6 করতে চাই তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর 3কে 2 দিয়ে গুণ করতে হবে। ব্যাপারটা একই হলো, আমি যেটা বললাম প্রথমে। ওকে, তাহলে আমি একে 3 দিয়ে গুণ করেছি, তাহলে আমাকে এই 3 আর 1কেও কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কত হলো? 9:3। 3 3কে 9, 3 1কে 3। একে 2 দিয়ে গুণ করেছি, আমার একেও 2 দিয়ে গুণ করতে হবে, একেও 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে 5 দুগুণে 10:2 দুগুণে 4 হলো। দেখো এদের পার্থক্য কিন্তু এখানে 1, সরি 6, 9 3 6, এদের পার্থক্য কিন্তু এখানে 6। আমার ব্যাপারটা সমান হয়ে গেছে। এদের এখানে ডিফারেন্স হচ্ছে আমার 1, এদের ডিফারেন্স হচ্ছে আমার এখানে 1। কিন্তু আমি দেখেছি এখানে 1 বলেছে, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে 6। আমার এখানে ডিফারেন্স বেরোলো 1, কিন্তু আমার এখানে ডিফারেন্স বেরিয়েছে 6। তাহলে আমি বলতে পারি যে এই 1 ইউনিটের মানে হচ্ছে 6। ওকে, যদি 1 ইউনিটের মান 6 হয়, তাহলে আমার 9 ইউনিটের মান কত? 6 লং 54। আমাকে বলেছে প্রেজেন্ট বয়স বার করতে, তাহলে সান্যালের বর্তমান বয়স, এটা ছিল প্রেজেন্ট তাদের অনুপাত, 9 ইন্টু হচ্ছে 6 সমান 54 ইয়ার্স। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু কেউ মান বসাবে না। ওকে, তোমরা এখানে কেউ মান বসাবে না যে এখানে 318 করে আমি করে দেবো, সেরকম কিন্তু নয়। তোমরা সবসময় করবে যে যেটা তোমরা ফাইনাল করলে, বা যেটা তোমাদের আসল রেশিও আসলো মেন মডিফাই করার পর, সেই ভার্সানে তোমরা ওর মানটা পুট করবে। তাহলে মিস্টার সান্যালের বর্তমান বয়স চলে হলো আমার 54 ইয়ার্স। অপশান নাম্বার সি তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে হচ্ছে করতে হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা যদি বুঝে থাকো তাহলে এরকম অঙ্ক আরও দুটো আমি দিচ্ছি স্ক্রিনে, তোমরা সেগুলো দেখে আমাকে কমেন্ট করে জানাবে। সেমভাবে এক্স ধরবে না কেউ, এক্সকেও তো প্রথমে ধরবে না। প্রথমে তোমরা এই ভিডিও দেখো, বারবার এই ইস্টুতে আনো, তোমরা এই রেসিও মেথডে ফলো করে করো। ঠিক আছে, হবে না হলে কথা নেই, তোমাদের মাথা থেকে এক্সট্রা বার করতে হবে না। যদি না বার করতে পারো, মনে হবে যে করে দেবো, কিন্তু নেই, এরকম করে হয় না। তো তোমরা এই মেথডটা বারবার দেখো, বারবার অ্যাপ্লাই করো। আমি অঙ্ক দেবো, স্ক্রিনে তোমাদের আসবে, তো 2-3টে অঙ্ক দেবো, সেগুলো তোমরা ফলো করো, সেগুলো তোমরা দেখো, বারবার প্র্যাকটিস করো, দিয়ে আমাকে কমেন্টে নিচে অ্যান্সারটা বলবে এবং স্ক্রিনশট নিয়ে ওই প্রসেসটাও বলবে, মানে তোমরা কী মেথডে করলে আমাকে। ওকে, তো এই হচ্ছে আমার কাহিনী, এই হচ্ছে আমার রেশিও মেথড, এই হচ্ছে আমার পিতা পুত্রের অঙ্ক। ব্যাপারটা বোঝা গেল? এসব তোমাদেরকে ট্র্যাপ দেয় ফাঁসানোর জন্য। কি আছে পিতা পুত্রের অঙ্কে? কিছুই নেই। পিতা পুত্র যদি না আমরা করতে পারি, তাহলে কী করবো আর? আমার বাবার সঙ্গে আমার বয়সের যদি না আমি সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমার জীবনের কিসের সমাধান করব? কিছুই নেই, শুধু কমন সেন্স। অঙ্কটা শুধুমাত্র কমন সেন্স, বিশেষ করে অ্যারিথমেটিক। আমি অ্যাডভান্স বলছি না, কারণ অ্যাডভান্সে কমন সেন্স দিয়ে কিছুই হয় না, সেখানে এক্স আমাকে ধরতেই হবে, এক্স ওয়াই থিটা সূত্র এগুলো লাগে, কিন্তু অ্যারিথমেটিকটা পুরোপুরি তোমার কমন সেন্স। ওকে, দেখো